কর্ম কথা বলে। আপনি অপরের সাথে যা করবেন তা কোনো না কোনো উপায়ে আপনার জীবনে ফেরত আসে। একটা গল্প বলি। এক গ্রামে একটা গরিব কৃষক ছিল যে দুধ থেকে ঘি এবং মাখন তৈরি করত। প্রতি সপ্তাহে তিনি বাজার যেতেন এবং ওনার একটা বিশ্বস্ত দোকান ছিল। সেই দোকানে সেগুলো সে বিক্রি করে আসতো। তো ওই দোকানদারও দেখতেন যে লোকটা তো গরিব, লোকটাকে বিশ্বাস করা যায়। বিশ্বাস করে তিনি যে মালামালগুলো কিনতেন সেগুলো মাপার প্রয়োজন মনে করতেন না। এভাবেই দুজনের মধ্যে একটা বিশ্বস্ততা সম্পর্ক তৈরি হয়ে যায়। তো হঠাৎ দোকানদার একদিন কি মনে হলো, তিনি ভাবলেন ওই মাখনগুলো এবার একদিন মেপে দেখা যাক। তো দোকানদার যখন মাপতে গেল তখন দোকানদার দেখলো যে ওই মাখনগুলো হয় 900 গ্রামের। 100 গ্রাম সেখানে নাই 1 কেজি মাখনের মধ্যে। তো দোকানদার এটা দেখে রেখে গেল এবং পরের সপ্তাহে যখন সেই কৃষক আবার তার দোকানে এলো তখন সেই দোকানদার তাকে বলল, তুমি আর আমার কাছে আসবে না, আমি তোমার সাথে আর কোনো লেনদেন করতে চাই না। আমি আসলে এরকম বেঈমানদের সাথে ব্যবসা করতে চাই না, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। তো এটা দেখে কৃষক তো অবাক। তখন কৃষক তাকে জিজ্ঞেস করলো, আপনি আমাকে এটা বলেন যে আপনি আমার সাথে কেন ব্যবসা করতে চান না, আমি আসলে কি অন্যায় করেছি? দোকানদার তখন তাকে বলল, আমি তোমাকে বলি তুমি 1 কেজি ওজনের মাখন দিবা এবং তুমি 1 কেজি ওজনের মাখনের নাম করে 900 গ্রামের মাখন দিয়ে তুমি 1 কেজি ওজনের মাখনের টাকা নিয়ে যাও এবং তুমি আমাকে 900 গ্রামের মাখন দাও। তাহলে তুমি কেন আমার সাথে এরকম বেইমানি করো? আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম। তখন কৃষক খুব হতভম্ব হয়ে সেই দোকানদারকে বলল, ভাই আসলে আমি তো খুব গরিব মানুষ, আসলে মাপ করার জন্য যে পাথর পাওয়া যায় সেগুলো আমি কিনতে পারিনি। তো প্রতি সপ্তাহে বাড়ি ফেরার সময় আমি আপনার দোকান থেকে 1 কেজি করে চিনি নিয়ে যাই এবং সেই চিনিটা দাড়িপাল্লার এক পাশে রাখি আর আমার মাখনটা এক পাশে রাখি। এভাবেই মাপ করে আমি মাখনটি আপনার কাছে সেল করতে আসি। তখন দোকানদার একদম চুপ হয়ে গেলেন। কি বুঝলেন? আপনি যা করবেন তা কোনো না কোনো উপায়ে আপনার কাছে ফেরত আসবে। কলা বিক্রেতা মনে করে আমি তো কলা খাই না, এজন্য সে কলাতে ফরমালিন মিশিয়ে কলা বিক্রি করে এবং কলা বিক্রি করে ওই টাকা দিয়ে অন্য কোনো একটা জিনিস কিনে নিয়ে বাড়িতে যায়। সে যেটা কিনে নিয়ে বাড়িতে যাচ্ছে সেই দোকানদার আবার মনে করে আমি তো এই জিনিসটা খাই না, এটাতে ভেজাল মেশালে কি সমস্যা? বিষয়টা হচ্ছে এরকম, আপনি যাই করেন না কেন সেটা আপনার কাছে ফেরত আসবে। আমরা এই জিনিসটা বুঝি না। আমরা কোনো কারণে বা অকারণে আরেকটা মানুষকে খারাপ কথা বলি, আরেকটা মানুষের সাথে অন্যায় করি। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, পাপ কখনো বাপকেও ছাড়ে না। সৃষ্টিকর্তা উপরে বসে ঠিকই অঙ্ক করছে, আপনি কি করছেন না করছেন বুঝতে পেরেছেন? তাই একটু সাবধান হন, কর্ম কিন্তু কথা বলে।